আসসালামু আলাইকুম। ট্রেডিং চার্ট মুকুল চ্যানেলে আপনাকে স্বাগতম। আমার দেওয়া হাই মোমেন্টাম স্টকের এন্ট্রি এবং এক্সিট পয়েন্টগুলোর পর্যালোচনা করব। চলেন আমরা ভিডিওটি শুরু করি। আমরা যদি দেখি বঙ্গ শেয়ারের আমাদের এন্ট্রি ক্যান্ডেলের কথা বলা ছিল যে এই ক্যান্ডেলে যত কম দামে পাওয়া যায়, আর আমাদের স্টপ লস এর কথা বলা ছিল যে এই লেভেলটা ব্রেক ডাউন দিলে আমরা স্টপ লস নিয়ে নিব। তো দর্শক, এখন আমরা পারফেক্ট এন্ট্রি জোনে অবস্থান করছি, আর 118 টাকা 60 পয়সার নিচে ক্যান্ডেল ক্লোজ দিলে অবশ্যই আমাদের স্টপ লস নিয়ে বের হয়ে যেতে হবে। যদি আমরা স্টপ লস নিতে না পারি, স্টপ লস নিতে না পারি তাহলে আমাদের এই স্টকগুলোতে এন্ট্রি নেওয়া উচিত হবে না। আমরা যদি পরবর্তী শেয়ার দেখি ইউনিয়ন, আমাদের এই স্টকটিতে এন্ট্রি পয়েন্ট বলা ছিল এই ক্যান্ডেলের যত কমে পাওয়া যায়। তো এই ক্যান্ডেলের মোটামুটি এই পর্যায়ে চলে এসেছিল। আমার মনে হয় অনেকেই এন্ট্রি নিয়েছেন, আর আমার স্টপ লস এর কথা বলা ছিল এই ক্যান্ডেলটি, অর্থাৎ যদি এর নিচে দর্শক নেমে যায় তাহলে আমাদের অবশ্যই স্টপ লস নিতে হবে। আর স্টপ লস নিতে না পারলে আমাদের এন্ট্রি নেওয়া উচিত হবে না, কারণ স্টপ লসই হচ্ছে একমাত্র হাতিয়ার যা আপনার পুঁজিকে সুরক্ষিত রাখবে। আমাদের আরেকটি স্টক দেওয়া ছিল, সেটি হচ্ছে আলহাস টেক্সটাইল। দর্শক, আমাদের এই স্টকটিতে আমরা এন্ট্রি পয়েন্টের কথা বলেছিলাম এখানে, আর আমাদের এই শেয়ারটির স্টপ লসের কথা বলা ছিল এই ক্যান্ডেলের নিচে নেমে গেলে, অর্থাৎ 135 টাকা 70 পয়সার আশপাশ। যদি এর নিচে নেমে যায় তাহলে আমরা স্টপ লস নিয়ে বের হয়ে যাব। তো এটা এন্ট্রি নেওয়ার পরে একটা মুভ আমরা কত পার্সেন্টের দেখতে পেয়েছিলাম দর্শক? প্রায় 10%। যারা 10% প্রফিট নিতে পেরেছেন, আর না হলে এই স্টকের মতি গতি আমার কাছে ভালো লাগছে না, কারণ এই যে ক্যান্ডেল দর্শক, এই যে ক্যান্ডেল আর এই যে এর ভলিউম, এইটা দেখে এই স্টকটাকে আমার ভালো লাগছে না। আমার মতে, আমার ভাবনায় এই স্টকটা ছেড়ে দেওয়াই ভালো। এখন আপনাদের সিদ্ধান্ত আপনারা নেবেন। এরপরে যদি আমরা দেখি রহিমা ফুড, দর্শক, রানিং মার্কেটে আমি এই স্টকের হাই মোমেন্টাম স্টক হিসেবে এই ক্যান্ডেলটাতে এন্ট্রির কথা বলেছিলাম। এই ক্যান্ডেলটাতে যত কম দামে পাওয়া যায়। তো এখনো এই স্টকটা আমার মতে ভালো রয়েছে, এবং এর স্টপ লস আমাদের আছে এই ক্যান্ডেলের গোড়ায়, অর্থাৎ 147 টাকা 80 পয়সার নিচে নেমে গেলে অবশ্যই আমাদের স্টপ লস নিতে হবে।
এরপরে আমরা যদি অ্যাপেক্স ফুড দেখি দর্শক, অ্যাপেক্স ফুড এটি অনুরোধের শেয়ার ছিল। তো আমারও হাই মোমেন্টামের স্টক ছিল। এই স্টকের ক্ষেত্রে আমার বলা ছিল এই ক্যান্ডেলে যত কম দামে পাওয়া যায় দর্শক। তো আল্লাহর রহমত এই ক্যান্ডেলের নিচে একটু এসেছিল। যারা স্টকটি বাই করতে পেরেছেন তাদের উদ্দেশ্যেই বলছি, অর্থাৎ যারা এই যে স্টকটা একটু নিচে নেমে গেলে যারা বাই করতে পেরেছেন তাদের উদ্দেশ্যে আমার পরামর্শ, যদি এই ক্যান্ডেলের নিচে স্টকটা ব্রেক ডাউন করে দর্শক, তাহলে অবশ্যই আপনাকে স্টপ লস নিতে হবে। আর যে স্টকগুলোর কথা আমি বলছি এগুলোর টার্গেট আমি পরবর্তীতে জানানোর চেষ্টা করব। আমরা যারা মোমেন্টাম ট্রেড করি তারা কখনোই, এর আগেও বলেছি, টার্গেট ফিক্সড করি না। অর্থাৎ এই যে দর্শক, আবারও বলি, 10 আর 20-এর এই লাইন ধরে ধরে যতদূর পর্যন্ত আমরা নিয়ে যেতে পারি ততদূর পর্যন্ত আমরা হোল্ড করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আর যদি জাম্প করে অর্থাৎ পরপর 2-3টা হল্ট দিয়ে দেয়, সেই ক্ষেত্রে আমরা অনেকাংশেই প্রফিট বুক করে নেই। এরপর আমাদের আরেকটি অনুরোধের শেয়ার ছিল, কিন্তু ওইটাও হাই মোমেন্টামের স্টক হিসেবে বিবেচিত ছিল। সেটা হচ্ছে মুন্নো এগ্রো। মুন্নো এগ্রো দর্শক খেয়াল করেন, এই স্টকটির সম্ভবত এন্ট্রি পয়েন্ট ছিল আমাদের এখানে। তো এইটার ক্ষেত্রে দর্শক আমার পরামর্শ হচ্ছে, যারা এখনো ধরে রাখতে চান তারা ধরে রাখতে পারেন, কিন্তু এর নিচে যদি দর্শক নেমে যায়, অর্থাৎ এই ক্যান্ডেলের গোড়া অথবা এই যে এর নিচে দর্শক, আমার মনে হয় এই ক্যান্ডেলের নিচে নেমে গেলেই এই শেয়ারটা নিয়ে ভাবতে পারেন। আর যতক্ষণ পর্যন্ত এই ক্যান্ডেলে অবস্থান করবে ততক্ষণ পর্যন্ত এই শেয়ারটা নিয়ে আমি পজিটিভ। তো এখানে স্টকটা থমকানোর কারণ, এই জায়গাতে একটা ছোট্ট রেজিস্ট্যান্স রয়েছে। তো এই স্টকটি যদি এখানে ব্রেক আউট করতে পারে তাহলে দর্শক এই শেয়ারটি অনেক দূর যাওয়ার সক্ষমতা রাখে। এখানে এখানে এই স্টকগুলোর সাথে মার্কেট স্ট্রাকচার অনেকাংশেই জড়িত। যদি দর্শক ইন্ডেক্স ডাউন ট্রেন্ডে চলে যায় তাহলে এই স্টকগুলো নিয়েও করার কিছু থাকবে না। সেই ক্ষেত্রে আমাদের প্রফিটের রেশিও হবে মোটামুটি 50-50, অর্থাৎ 10টা ট্রেড নিলে হয়তোবা 5টাতে আমরা লাভ করতে পারবো, 5টাতে আমাদের স্টপ লস হিট করবে। তো দর্শক এটাও সত্যি যে মানুষ যখন ভয় পেয়ে পিছিয়ে যায়, কিন্তু আসল স্বপ্ন দোষটা এখান থেকেই শুরু হয়। অর্থাৎ যারা মোমেন্টাম ট্রেডার তারা যখন সাধারণ বিনিয়োগকারী ভয় পেয়ে স্টকগুলো থেকে দূরে থাকে, তখন স্মার্ট মোমেন্টাম ট্রেডারেরা সেখানে এন্ট্রি নেয়। তারা মার্কেটের পতনকে বা উত্থানকে নিজের পক্ষে বদলে দিতে জানে। আমিও বিশ্বাস করি এই ভিডিওগুলো আপনাকে সেই দিকেই নিয়ে যাবে। এটি এমন একটি পথ যা দর্শক আপনাকে শুধু স্টক বাছাই করতেই নয়, বরং স্টক মার্কেটের আসল ভাষা বুঝতে শিখাবে। আর একটি গুরুত্বপূর্ণ কথা দর্শক, স্টক মার্কেটে 5% লোকের মতো লাভ করতে পারে, আর সেই জায়গায়
আপনাকে ঢুকতে হলে অবশ্যই আপনাকে স্টক মার্কেট সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। দর্শক, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।